অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান এম হারুনুর রশিদ সহ ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক শেখ নাজমুল আলম আজ এই মামলার রায় ঘোষণা করেন। রায় রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড এবং ২০০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ডেস্টিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ডের সাথে ১,৫০,০০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ডেস্টিনির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান এম হারুনুর রশিদকে ৪ বছরের কারাদণ্ড ও ৩,৫০,০০,০০০ টাকার অর্থদণ্ড করেছে আদালত। বাকি আসামিদের ৫ থেকে ৯ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় রফিকুল আমিন ও হারুনুর রশিদ সহ ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে, বাকি আসামিরা পলাতক। বিভিন্ন প্রক্রিয়ায় ১৮৬১ কোটি টাকা তারা সেখান থেকে স্থানান্তর, হস্তান্তর এবং রূপান্তর করে সেটিকে মানি লন্ডারিংয়ের অপরাধ করেছেন এবং আমরা দুর্নীতি দমন কমিশন থেকে যথেষ্ট প্রমাণাদি দিয়ে মামলাটা প্রমাণ করতে সমর্থ হয়েছি বিধায় আজকে আমরা ৪৬ জন আসামিরই প্রত্যেকটি আসামি সাজাপ্রাপ্ত হয়েছেন। একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির দায়িত্ব হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস সোসাইটির যত অ্যাসেট আছে এবং যত ফাইন আছে, ফাইন আসামিদের বিরুদ্ধে ফাইন আছে, এই ফাইনগুলোকে কম্পেনসেশনে কনভার্ট করেছে। অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান এম হারুনুর রশিদ সহ ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক শেখ নাজমুল আলম আজ এই মামলার রায় ঘোষণা করেন। রায় রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড এবং ২০০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ডেস্টিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ডের সাথে ১,৫০,০০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ডেস্টিনির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান এম হারুনুর রশিদকে ৪ বছরের কারাদণ্ড ও ৩,৫০,০০,০০০ টাকার অর্থদণ্ড করেছে আদালত। বাকি আসামিদের ৫ থেকে ৯ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় রফিকুল আমিন ও হারুনুর রশিদ সহ ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে, বাকি আসামিরা পলাতক। বিভিন্ন প্রক্রিয়ায় ১৮৬১ কোটি টাকা তারা সেখান থেকে স্থানান্তর, হস্তান্তর এবং রূপান্তর করে সেটিকে মানি লন্ডারিংয়ের অপরাধ করেছেন এবং আমরা দুর্নীতি দমন কমিশন থেকে যথেষ্ট প্রমাণাদি দিয়ে মামলাটা প্রমাণ করতে সমর্থ হয়েছি বিধায় আজকে আমরা ৪৬ জন আসামিরই প্রত্যেকটি আসামি সাজাপ্রাপ্ত হয়েছেন। একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির দায়িত্ব হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস সোসাইটির যত অ্যাসেট আছে এবং যত ফাইন আছে, ফাইন আসামিদের বিরুদ্ধে ফাইন আছে, এই ফাইনগুলোকে কম্পেনসেশনে কনভার্ট করেছে। অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান এম হারুনুর রশিদ সহ ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক শেখ নাজমুল আলম আজ এই মামলার রায় ঘোষণা করেন। রায় রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড এবং ২০০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ডেস্টিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ডের সাথে ১,৫০,০০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ডেস্টিনির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান এম হারুনুর রশিদকে ৪ বছরের কারাদণ্ড ও ৩,৫০,০০,০০০ টাকার অর্থদণ্ড করেছে আদালত। বাকি আসামিদের ৫ থেকে ৯ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় রফিকুল আমিন ও হারুনুর রশিদ সহ ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে, বাকি আসামিরা পলাতক। বিভিন্ন প্রক্রিয়ায় ১৮৬১ কোটি টাকা তারা সেখান থেকে স্থানান্তর, হস্তান্তর এবং রূপান্তর করে সেটিকে মানি লন্ডারিংয়ের অপরাধ করেছেন এবং আমরা দুর্নীতি দমন কমিশন থেকে যথেষ্ট প্রমাণাদি দিয়ে মামলাটা প্রমাণ করতে সমর্থ হয়েছি বিধায় আজকে আমরা ৪৬ জন আসামিরই প্রত্যেকটি আসামি সাজাপ্রাপ্ত হয়েছেন। একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির দায়িত্ব হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস সোসাইটির যত অ্যাসেট আছে এবং যত ফাইন আছে, ফাইন আসামিদের বিরুদ্ধে ফাইন আছে, এই ফাইনগুলোকে কম্পেনসেশনে কনভার্ট করেছে।